সিএএ নিয়মে বিরাট পরিবর্তন, ভয় শেষ বাংলাদেশি হিন্দুদের, দারুণ খবর, সহজ হলো নাগরিকত্ব পাওয়া। তো এই সিএ আইনে কি বিরাট পরিবর্তন আনা হয়েছে, কেনই বা ভয় শেষ হয়ে গেল বাংলাদেশি হিন্দুদের, কি দারুণ খবর, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা আর্টিকেল খুলে রেখেছি, যেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে নাগরিকত্ব সংশোধনী আইনের অর্থাৎ সিএএ নিয়মাবলীর একটি ধারা সংশোধন করলো কেন্দ্রীয় সরকার। এতদিন নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় ভারতের নাগরিকত্বের আবেদন করার জন্য আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তানের কোনো সরকারি কর্তৃপক্ষের প্রদান করা কোনো নথি জমা দিতে হতো। ওই নথির মাধ্যমে বোঝা যেত যে সংশ্লিষ্ট আবেদনকারীর শিকড় আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তানে নিহত আছে। নয়া নিয়ম অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকার বা কোনো রাজ্য সরকার বা অন্য কোনো কোয়াসি জুডিশিয়াল আইনের বা আদালতের যে প্রমাণপত্র, সেটাও কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো সংস্থার দ্বারা যদি প্রশাসনিক বা আপনারা যে কর্তৃপক্ষের কোনো লেটার যেটা হয় সেটা নিয়ে আসেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সেটাই বলা হয়েছে। দেখুন, কোনো জমা কিন্তু দিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। অর্থাৎ এই যে প্রশাসনিক কোনো সংস্থা রয়েছে বা কোয়াসিল জুডিশিয়াল যে আইন রয়েছে বা কোনো সংস্থা বা ইনস্টিটিউটের যদি কর্তৃপক্ষের তরফে জারি করা কোনো নথি আপনাকে দেয়, সেটা দিয়েও কিন্তু আপনারা এখানে নাগরিকত্বের আবেদন করতে পারবেন। আর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি নেতা। তারপরে যদি আমরা দেখি, তার মতে ভারত সরকারের সেই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের হিন্দুরা অত্যন্ত লাভবান হবেন। যারা নিজেদের ভিটেমাটি ছেড়ে চলে এসেছিলেন তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। কেন হিন্দুরা বাড়ি ছেড়েছিলেন সেটাও কিন্তু দেখা হচ্ছে। বিজেপি নেতা বলেন, এই যে ঘোষণা করা হয়েছে সেটাকে স্বাগত জানাচ্ছি। কোন পরিস্থিতিতে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের অনেক হিন্দু বাড়িঘর ছেড়ে চলে এসেছিলেন সেটা বিবেচনা করে দেখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বৈদেশিক মূল প্রমাণ করার নথির ক্ষেত্রে নাগরিকত্ব সংশোধনী আইনের সিএ নিয়মাবলীর সংশোধন করেছে। এমনিতে 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী সিএ এর আওতায় ভারতীয় নাগরিকত্বের আবেদন করার জন্য সংশ্লিষ্ট আবেদনকারীকে ঘোষণা করতে হয় যে তিনি বিদেশি। সেই মতো আইনের 1 শিডিউলে 9টি নথির উল্লেখ করা আছে, যা আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তানের কোনো সরকারি কর্তৃপক্ষ জারি করেছে। সেক্ষেত্রে ওই আবেদনকারী বা তার কোনো পূর্বসূরি যে ওই 3টি দেশের, অর্থাৎ এই যে ডকুমেন্টসগুলো রয়েছে, সেই ডকুমেন্টসগুলোর মাধ্যমে বোঝা যাবে যে আপনি কোন দেশের বাসিন্দা ছিলেন, অর্থাৎ আফগানিস্তান, বাংলাদেশ নাকি পাকিস্তান, সেটা বোঝার জন্য কিন্তু ওই ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে কিন্তু সেটা পরিবর্তন করা হলো, আপনারা দেখলেন। সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে সুবিধা হবে সিএ আবেদনকারীদের। দেখুন, এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে নিয়ম সংশোধন করা হয়েছে তাতে ওই বিষয়টি অপরিবর্তিত রাখা হয়েছে। বাড়তি হিসাবে যোগ করা হয়েছে একটি নতুন নিয়ম, যে নিয়ম অনুযায়ী ভারত সরকার বা ভারতের রাজ্য সরকার বা ভারতের কোনো কোয়াসিল জুডিশিয়াল সংস্থার জারি করা নথিও কিন্তু বৈধ বলে বিবেচনা করা হবে। তার ফলে নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় জমা পড়া আবেদন খতিয়ে দেখার সময় কোনো খামতি ধরা পড়লে সরকারি আধিকারিকদের হাতে বাড়তি একটা বিকল্প থাকবে। তারপরে যদি আমরা দেখি আপাতত কারা সুবিধা পাবেন, দেখুন, নাগরিকত্ব সংশোধনী আইনের অর্থাৎ সিএ নিয়মাবলী অনুযায়ী আবেদনকারীর ধর্মের স্বীকৃতির জন্য স্থানীয় পুরোহিত বা নামকরা স্থানীয় কমিউনিটি ইনস্টিটিউটের প্রদত্ত শংসাপত্র লাগবে। সেই শংসাপত্র বা সার্টিফিকেট বাধ্যতামূলক। এমনিতে নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে 2014 সালের 31 ডিসেম্বরের আগে আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তান থেকে ভারতে আসা 6টি অমুসলিম সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব প্রদান করা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।